আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসের 14 নম্বর ক্লাস দেখব। আমরা এর আগে 13 নম্বর ক্লাসের 1 পার্ট 2 পার্ট দেখেছিলাম এবং আজকে আমরা বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসের 14 নম্বর ক্লাস দেখব এবং আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং গত ক্লাসগুলো যে যত ভালোভাবে দেখছেন এবং প্র্যাকটিস করছেন, আমি আশা করি আপনারা পর্যায়ক্রমে ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং এগুলো প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু আপনারা যদি আগের ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝতে না পারেন, প্র্যাকটিস না করেন, তাহলে এই ক্লাসগুলো আপনারা বেশি ভালো মতো বুঝতে পারবেন না এবং এই ক্লাসগুলো প্র্যাকটিস সুন্দরভাবে করতে পারবেন না। কারণ মডাল ভার্ব এর আগে অনেকভাবে মডাল ভার্বের অর্থ আমরা দেখেছি এবং প্র্যাকটিস করেছি। আজকে তারই ধারাবাহিকতায় মডাল ভার্ব। সো 14 নম্বর ক্লাসে মডাল ভার্ব প্লাস ভার্বের আইএনজি কন্টিনিউয়াস। যখনই ভার্বের আইএনজি যুক্ত হবে তখনই আমরা এটা ভার্ব বাক্যটার অর্থবোধক সহ এবং বাক্যটার হিসেবে যখন আমি আফটার ইটিং খাওয়ার পরে, এটা তো আর কন্টিনিউয়াস হবে না। সো আইএনজি গোয়িং, আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস, আমি যেতে পারছি। সো মডাল ভার্ব প্লাস ভার্বের আইএনজি যুক্ত এটা হবে কন্টিনিউয়াস। যে মডাল ভার্ব ক্যান গো করেছি, ক্যান বি ডক্টর করেছি, এইভাবে পর্যায়ক্রমে আমরা মডাল ভার্ব করছি। এই কারণে যদি মডাল ভার্ব দিয়ে কোনো কথা আসলে, কোনো বাক্য আসলে আমরা যদি আর ভুলে না যাই, আমাদের থেকে যদি আর হারিয়ে না যায়, এই কারণেই কিন্তু আমি পর্যায়ক্রমে এক একটি জিনিস আনছি এবং এক একটি জিনিস পিডিএফে লিখেছি। আই ক্যান হ্যাভ এ কার। এইভাবে পর্যায়ক্রমে আপনাদের মডাল ভার্ব দিয়ে বাক্যকে অ্যারেঞ্জ করতেছি। যদি আপনাদের মস্তিষ্ক এইগুলো ভালো মতো গেঁথে যায়, আপনারা বাংলা দেখলেই, ইংরেজি দেখলেই অটোমেটিক্যালি আপনারা বুঝতে পারেন এবং অটোমেটিক্যালি আপনাদের ভিতর থেকে কথা বের হয়। আমার সেই প্রসেসটা এবং সেইভাবে আমি পিডিএফ তৈরি করেছি। আমি অনেক রিসার্চ করে, অনেক বই থেকে রিসার্চ করে বেসিক টু অ্যাডভান্স কীভাবে ইংরেজি শেখা যায় সেই প্রসেসটা এবং চেষ্টা করে যাচ্ছে এবং এখনও আমার পিডিএফে এডিটিং করা কাজ চলছে এবং শেখানোর পদ্ধতির সিস্টেম চেঞ্জ করা হচ্ছে এবং সেটা কিভাবে সহজ করা যায়, আরও সহজ থেকে সহজ করা যায় এবং আরও সহজ করে কিভাবে ইংরেজি সবাই শিখতে পারে সেই প্রসেসটাই করছে। আমি আশা করি আপনারা ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই আপনারা বেসিক ইংলিশ ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের পেজ ফেসবুক বেসিক ইংলিশ ক্লাস ফেসবুক গ্রুপ এবং বেসিক ইংলিশ ক্লাস ফেসবুক পেজ আছে, ওখানে আপনারা কমেন্ট, লাইক, পোস্ট করে সবাইকে উৎসাহিত করবেন এবং নিজে শিখবেন এবং অপরকে শেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সো আজকের ক্লাস মডাল ভার্ব প্লাস ভার্বের আইএনজি যুক্ত। জাস্ট আপনি এইভাবে প্র্যাকটিস করুন। আই ক্যান বি গোয়িং, আই কুড বি গোয়িং, আই উইল বি গোয়িং, আই উড বি গোয়িং, I should be going, I may be going, I must be going, I seem to be going. এইভাবে করে আপনি একবার প্র্যাকটিস করুন। আগে বোঝার চেষ্টা করবেন যে ক্যান বি গোয়িং এর অর্থ কি। আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। আই কুড বি গোয়িং, আমি যেতে পারছিলাম। আই উইল বি গোয়িং, আমি যেতে থাকব। এটা মডাল ভার্বের মধ্যে পড়বে না, এজন্য এখানে আমি ব্র্যাকেট দিয়ে রাখছি। এটার পাস্ট হলো এটা, এটা যখনই বলবেন এটা আপনার জন্য সহজ হবে। আই উড বি গোয়িং, আমি যেতে থাকতাম। আই শুড বি গোয়িং, আমার যাওয়া উচিত হচ্ছে। আই মে বি গোয়িং, আমি হয়তো যাচ্ছি।
আই মাস্ট বি গোয়িং, আমি যেতে থাকবই, আমি অবশ্যই যেতে থাকবো, আমি যেতে থাকবই, আমি অবশ্যই যেতে থাকবো। আই সিম টু বি গোয়িং, আমি মনে হয় যাচ্ছি, আমি মনে হয় যাচ্ছি। এইবার আপনি এটা বোঝার চেষ্টা করুন। আই ক্যান বি গোয়িং, আই ক্যান বি ইটিং, আমি খেতে থাকছি, আমি খেতে থাকছি। আই ক্যান বি সিটিং, আমি বসতে থাকছি। আই ক্যান বি সেলিং, আমি কিনতে থাকছি। ও আমি কিনতে পারছি, এটা তো আমাকে ক্যান পারা অর্থ বোঝাচ্ছে। সো আই ক্যান বি সেলিং, আমি কিনতে পারছি। আই ক্যান বি সিটিং, আমি বসতে পারছি। আই ক্যান বি কামিং, আমি আসতে পারছি। এইভাবে করে আপনি বোঝার চেষ্টা করুন এবং অনেক বাক্য তৈরি করুন। এবং এইভাবে প্র্যাকটিস করতে থাকলে আপনি খুব সহজে ইংরেজি শেখার সহজতর উপলব্ধি করতে পারবেন এবং সহজ মনে করবেন। আই শুড বি গোয়িং, আমার যাওয়া উচিত হচ্ছে। আই শুড বি ইটিং, আমার খাওয়া উচিত হচ্ছে। আই শুড বি রাইটিং, আমার লেখা উচিত হচ্ছে। আই মে বি রিডিং, আমি হয়তো পড়ছি, আমি হয়তো পড়ছি। আই মে বি ওয়াচিং, আমি হয়তো দেখছি। আই মে বি ওয়াচিং টেলিভিশন, আমি হয়তো টিভি দেখছি। এটা কন্টিনিউয়াস আকারে, মডাল ভার্ব প্লাস কন্টিনিউয়াস। এবার আপনারা প্র্যাকটিস করতে পারেন এইভাবে। আই ক্যান বি গোয়িং, আমি স্কুলে যেতে পারছি। আই ক্যান বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে পারছি। ক্যান আই বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে পারছি না। আই ক্যান নট বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে পারছি না। ক্যান নট আই বি গোয়িং টু স্কুল। এইভাবে করে চারটা বাক্য আই দিয়ে করেন, তারপরে এখানে ইউ দিয়ে করেন, উই দিয়ে করেন। এইভাবে করে প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিস সিস্টেম দেওয়া আছে, আপনারা এই অনুযায়ী প্র্যাকটিস করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, আমি আশা করি। আই, উই, ইউ, ইউ, হি, দে, মডাল ভার্ব প্লাস গোয়িং, মডাল ভার্ব প্লাস বি প্লাস গোয়িং, ভার্বের আইএনজি, বেস ফর্ম ভার্বের আইএনজি, ভার্ব ওয়ানের আইএনজি যুক্ত হবে। সো এইভাবে করে যেভাবে দেওয়া আছে আপনারা বারবার প্র্যাকটিস করুন এবং খাতায় লেখুন, তাহলে এগুলো আপনার কাছে খুব সহজ হবে। এবং নেক্সটে আমরা দেখব হোয়াট ইলস, আর কি। এটা আমরা কিছুটা আমরা দেখিনি এবং আমরা অনেক সময় বাক্যেতে ব্যবহার করি। সো তাই হোয়াট ইলস, আর কি। হোয়াট ইলস, আর কি। এনিথিং ইলস, আর কিছু। নাথিং ইলস, আর কিছু না। ইলস মানে আর, হোয়াট মানে কি, হোয়াট ইলস আর কি, ইলস আর, হোয়াট ইলস আর কি। এনিথিং মানে কোনো কিছু, ইলস মানে আর। সো এনিথিং ইলস আর কিছু, নাথিং কিছু না, ইলস আর কিছু না, নাথিং ইলস আর কিছু না। এটা বোঝার চেষ্টা করি। এবার এখানে কিছু বাক্য তৈরি করার চেষ্টা করি, কারণ আমরা এটা কিন্তু জানি। ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ডু ইউ নো অ্যাবাউট, তুমি কি আমার সম্পর্কে জানো। ডিড ইউ ইট ইন কুষ্টিয়া, তুমি কি কুষ্টিয়া খেয়েছিলে। উইল ইউ বাই, তুমি কি কিনবে, তুমি কি কিনবে। ডু বিসাইড ইউর স্টাডি, তোমার লেখাপড়ার পাশাপাশি তুমি এটা কি করো, সামথিং। এটা কিন্তু আমরা জানি। সো এখানে জাস্ট আমাকে হোয়াট এলস অ্যাড করতে হবে। হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও। হোয়াট এলস ডু ইউ নো অ্যাবাউট মি, তুমি আমার সম্পর্কে আর কি জানো, আর কি জানো। নো। হোয়াট এলস ডিড ইউ ইট ইন কুষ্টিয়া, তুমি আর কি কুষ্টিয়া খেয়েছিলে, আর কি কুষ্টিয়া খেয়েছিলে। হোয়াট এলস উইল ইউ বাই, তুমি আর কি কিনবে। হোয়াট এলস উইল ইউ বাই, তুমি আর কি কিনবে। হোয়াট এলস ডু ইউ বিসাইড ইউর স্টাডি, তোমার পড়ালেখার পাশাপাশি তুমি আর কি করো, তুমি আর কি করো। ইউর স্টাডি, তোমার পড়ালেখার পাশাপাশি, তোমার পড়ালেখার পাশাপাশি তুমি আর কি করো। হোয়াট এলস ডু ইউ বিসাইড ইউর স্টাডি। এইভাবে করে আপনি বাক্য বানানোর চেষ্টা করুন। হোয়াট এলস, আপনার মূল বিষয়টা আপনাকে এটা মনে রাখতে হবে। হোয়াট এলস মানেটা কি,
এনিথিং এলস মানে কি, নাথিং এলস মানে কি, এই কয়টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। এবং এটা দিয়ে অনেক বাক্য তৈরি করা যায় এবং আমরা রিয়েল লাইফে অনেক প্রশ্ন করে, তুমি আর কি খাবে, তুমি আর কি জানতে চাও, তুমি আর কি কিনবে, তুমি আর কি চাও, তুমি আমার সম্পর্কে আর কি জানো, এই বিষয়গুলো আমরা অনেকটা বলে থাকি এবং বারবার বলে থাকি। এই জন্য কিছু কিছু এরকম হোয়াট এলস প্রশ্ন পিডিএফে লেখা হয়েছে এবং আমি আশা করি আপনারা এগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং এগুলো খাতায় লিখবেন। সো অবশ্যই আপনারা বেসিক ইংলিশ ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মানুষের মধ্যে শেয়ার করবেন। আমি আশা করি আপনারা নিজেরা উপকৃত হবেন এবং অন্যদেরকেও উপকৃত করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।